সবাই যখন চাকরি পেছনে ছুটছে তখন তিন তরুণ নজরুল ইসলাম নাসিদ, সৈয়দ আকরাম হোসেন মিশেল এবং সাইদুল ইসলাম ইমন বেছে নিয়েছেন ভিন্ন পথ। কৃষি উদ্যোক্তা হয়ে ড্রাগন চাষে সাফল্য দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। যে ফলটা দেখছে এটা আমি আসলে খুব সন্তুষ্ট। এখানে আসলে এক বছরের মধ্যে আমরা ফল পেতে পারি এটা। আর এবার আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমাদের যেভাবে ফলটা হচ্ছে আমরা 1,60,000 থেকে 70,000 টাকার মতো আমরা ফল বিক্রি করতে পারবো, এটা আমরা আশা করি। মানে এটা একটা আসলে লাভবান ফসল, উঁচু জমি থাকলেই যে কেউ এটা শুরু করতে পারে। চমৎকার ফলন দেয়, দেখতে ভালো লাগে, আর অথেন্টিক যদি কালার আসে এবং জৈব সার ভালো ব্যবহার করা হয় তাহলে ফলটা খেতে আসলে খুবই সুস্বাদু। প্ল্যান্টের মধ্যে সবসময় উপজেলার কৃষি অফিসাররা এবং আমাদের যে এসও স্যাররা আছে এরা প্রতিনিয়ত কিন্তু আসে, আমাদেরকে দেখে গাছের কি পরিচর্যা করা লাগবে এগুলো সবকিছু আমাদেরকে আসলে দিক নির্দেশনা দেয়। মিরসরাইয়ের করের হাটে আমিগো এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি নামে ড্রাগন ফলের বাগান গড়ে তুলেছেন এই তিন বন্ধু। বাগানে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছে ঝুলছে লালচে গোলাপি রঙের রসালো ড্রাগন। করেরহাট দক্ষিণ হরিনগর গ্রামে এই বাগানটা করছি। আজকে এই বছর আমরা 1,80,000 টাকার মতো আমাদের সেলের আশা করতেছি। আর এটা হচ্ছে মোটামুটি 10 শতাংশের একটি বাগান। এখানে একটু হলে আমাদের সামনে যখন 1 একরের করব, আমরা আশা করি আমরা এর থেকে ভালো একটা বেনিফিট পাবো। শুরুতে 2024 সালে করের হাটের দক্ষিণ আলীনগরে 10 শতক জমিতে পরীক্ষামূলকভাবে 2 প্রজাতির 1000 ড্রাগন চারা লাগিয়ে সফল হন তিন বন্ধু। এতে 136 শতক জমিতে আরও 9,000 ড্রাগনের চারা রোপণ করছেন তারা। আমরা এমনই একটি এলাকায় এসেছি যেখানে আমার পেছনে রয়েছে একটি ড্রাগন বাগান, আর আশেপাশে আছে মালটার বাগান। তারা প্রথমবার ফলন হয়েছে ড্রাগন ফলের, ফলন খুবই ভালো হয়েছে এবং তারা খুব খুশি এই ফলনে। এবার 1,70,000 টাকার ড্রাগন উৎপাদনের আশা করছেন এই তিন তরুণ। তাদের ড্রাগন চাষে বিভিন্নভাবে সহযোগিতা করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। এটা আমরা উপজেলা কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিস এসি প্রকল্প থেকে 5 শতক প্রদর্শনী দিয়েছি এবং কি তারা নিজস্ব অর্থায়নে আর 5 শতক বাড়ি এখানে 10 শতক বাগান করেছে টোটাল, এবং 1,000টা গাছ রয়েছে এখানে। তার পরিপ্রেক্ষিতে তারা গত বছর এটা উৎপাদন এস্টাবলিশ করেছে, তার পরিপ্রেক্ষিতে এই বছর তারা ফলন নিচ্ছে। মিরসরাই উপজেলায় আমাদের প্রায় 3 হেক্টর জমিতে ড্রাগন আবাদ হচ্ছে। এটি সাধারণত বছরে 3 থেকে 4 বার ফল পাওয়া যায়। আমরা আজকে যেই বাগান এসেছি এটা উলিনগরের একটা বাগান। এই বাগানে আমাদের কৃষকরা 2টি জাতের ড্রাগন আবাদ করেছে, একটি রেড ভেলভেট আর একটি যেটা লোকাল ভাষায় যেটা বোল্ডার বলে। এটার মিষ্টতা ভালো। আমাদের ড্রাগনের যেটা একটা চ্যালেঞ্জ আমরা মনে করতেছি আগামীতে, সেটা হচ্ছে যে হরমোনযুক্ত যে ড্রাগনটা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, এর ফলে মিষ্টতা কমে যাচ্ছে। এর ফলে অনেকেই এই ড্রাগন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে আমাদের মিরসরাইয়ে আমরা প্রতিটি কৃষককে তারা যেন হরমোন ব্যবহার না করে এটা পরামর্শ দিচ্ছি। স্থানীয় কৃষি অফিসের তথ্য বলছে এবার মিরসরাইয়ে 3 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ করা হয়েছে। আর অন্য ফলের তুলনায় ড্রাগন চাষ লাভজনক বলে শিক্ষিত বেকার তরুণরা এই ফল চাষে ঝুঁকছেন বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তারা। চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।